আজকে যে সাবজেক্টের উপর আমি নেক্সট আগে একটা আমি ভিডিও দিয়েছি, সেটা হচ্ছে এডুকেশনের উপর। তা আগের ভিডিওটা যাদের এডুকেশন এক্সাম দিয়েছো তারা দেখে নিও। এখন যে ভিডিওটা আমি কাট অফ দেবো সেটা হচ্ছে পলিটিক্যাল সায়েন্স পিজি। এই পলিটিক্যাল সায়েন্স এসএলএসটির ভ্যাকান্সি কিন্তু মানে হিউজ পরিমাণ বেড়েছে, মানে এটা অস্বাভাবিক, মানে তুলনামূলক আদার্স সাবজেক্টের তুলনায় পলিটিক্যাল সায়েন্সের পিজি লেভেলে যেহেতু এটা সাবজেক্ট, সেই হিসাবে অন্যান্য সাবজেক্টের তুলনায় পলিটিক্যাল সায়েন্সে হিউজ পরিমাণ ভ্যাকান্সি বেড়েছে। 2016 ভ্যাকান্সি আনরিজার্ভ ছিল 148 মেল ফিমেল, 29 হচ্ছে ফিমেল। এসটি 41, এসসি মেল হচ্ছে 123, ফিমেল 29, ওবিসি এ 49 মেল ফিমেল আর ফিমেল হচ্ছে 6, ওবিসি বি 30 মেল ফিমেল আর 13 হচ্ছে ফিমেল। আনরিজার্ভ হচ্ছে 17, এই আনরিজার্ভ ভিএইচ এইটা হচ্ছে 17। এবার আনরিজার্ভ 2016-তে 148 মেল ফিমেল আর 29 ছিল ফিমেল। এই 2016-তে মানে অস্বাভাবিক হারে এখানে বৃদ্ধি পেয়েছে, ঠিক আছে। এখন 2025-এ 2016-র তুলনায় আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে এখানে 148 ছিল আনরিজার্ভ মেল ফিমেল। এই বছর 2025-এ হয়েছে 465, মানে 300 বেশি ভ্যাকান্সি মেল ফিমেলে বেড়েছে, এবং ফিমেলে ছিল 29, সেটা হয়েছে 85। তা এই জায়গা থেকে কি বুঝতে পারছি যে হিউজ পরিমাণ এখানে ফ্রেশার ক্যান্ডিডেট যারা পলিটিক্যাল সায়েন্সের আছে তারা ইন্টারভিউয়ে কল পাবে। তারপরে এসটি ছিল এখানে 41, সেটাও বেড়ে হয়েছে 67। এসসিদের ছিল 123, সেটা 2025 হচ্ছে 233, এখানেও হিউজ বেড়েছে ভ্যাকান্সি। এটা হচ্ছে মেল ফিমেল। আর যেটা 6টা ছিল এসসিদের যেটা ছিল 29টা, সেই জায়গাটাই ফিমেলের জন্য বলছি, সেটা হয়েছে এসসিদের 43। তাহলে আমরা দেখতে পাচ্ছি কী পরিমাণে ভ্যাকান্সি এখানে বেড়েছে। ওবিসি এ 111 মেল ফিমেল আর ফিমেল হচ্ছে 20, যেটা 2016-তে ছিল 49 এবং 6। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে হিউজ পরিমাণ ভ্যাকান্সি এই সাবজেক্টে বেড়েছে। আর একটা সাবজেক্ট আছে, আমি নেক্সট যে ভিডিওটা আনবো সেটা হচ্ছে ফিলোজফি সাবজেক্টে হিউজ পরিমাণ ভ্যাকান্সি বেরিয়েছে, সেটা আমি কাট অফ দেবো। ওবিসি বি হচ্ছে 77 মেল ফিমেল আর ফিমেল হচ্ছে 14, যেটা 2016 ছিল। ওবিসি বি 30 এবং 13, তা সেটা হলো এবছর 2025-এ সেটা দাঁড়ালো 77 এবং 14। ইডাব্লিউএস এখানে আমরা দেখতে পাচ্ছি এটা নতুন হয়েছে আমাদের রাজ্য সরকারের ক্ষেত্রে, 111 মেল ফিমেল আর ফিমেল হচ্ছে 21। এটা বেঙ্গলি মিডিয়াম আর হিন্দি মিডিয়ামে 4টে মেল ফিমেল আর ফিমেল হচ্ছে 1টা। তা এবার আমি যে ক্যালকুলেশনটা করেছি কাট অফের হিসাবে, কাট অফটা আমি বলবো সেই হিসাবে যে গতবার যে 2025-এ কাট অফ ছিল টোটাল আউট অফ 90-র মধ্যে 77 ছিল আনরিজার্ভ। তার মানে আমি সেখানে 35 যদি বাদ দিই 77 থেকে, তাহলে 77 থেকে 35 বাদ দিলে যেটা হবে সেটা হচ্ছে 37। এই 37-এর সঙ্গে আমি যদি ইন সার্ভিসদের একটা পার্সেন্টেজ, যেহেতু এখানে 148 ছিল, মানে ইন সার্ভিস এখানে এই 2016-তে 148, সেখানে যদি বাদও দিই তাহলে 300 প্রায় 20, আর এদিকে ফিমেল ধরলে প্রায় 400-র কাছে নিউ মানে ফ্রেশার ক্যান্ডিডেট এখানে জব পাবে। তুলনামূলকভাবে মানে হিউজ পরিমাণ ভ্যাকান্সি এখানে বেড়েছে। সেই হিসাবে এটা আমি 2016-র যে কাট অফ সেটা আমি দেখাচ্ছি। এই 77 ছিল মেল ফিমেল, এটা আউট অফ 90। ফিমেল ছিল 75, তারপরে মেল ফিমেল এখানে ওবিসি এ ছিল 72, ফিমেল হচ্ছে 69, ওবিসি বি হচ্ছে 74, ফিমেল হচ্ছে 71, এসসি 77, এটা হচ্ছে ফিমেল হচ্ছে 67 আর এসটি হচ্ছে 55। তা এই হচ্ছে বিষয়, এরকম একটা কাট অফ ছিল। তা তুলনামূলকভাবে হিউজ পরিমাণ যেহেতু ভ্যাকান্সি বেড়েছে, সেই হিসাবে কাট অফও কিন্তু এখানে কমে যাবে। এবং গত বছর এই 2016-তে এসএলএসটিতে 1.4 ডাকা হয়েছিল, আর এইবার যেহেতু 1:1.6 হিসাবে ডাকা হবে, তার মানে এখানে টোটাল যে ভ্যাকান্সি আমরা দেখতে পাচ্ছি 2025-এ 1373। এই 1373 থেকে আমি যদি এই ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ এগুলো যদি বাদও দিই, তাহলে বা 173 যদি আমি বাদও দিই, তাহলে 1200 হচ্ছে 1.6, ঠিক আছে। প্রায় 2000 জনকে ইন্টারভিউয়ে ডাকা হবে। আমি ওই 173 বাদ দিয়েই বলছি, তাহলে কাট অফটা হবে
আমি যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে এই আমি কাট অফটা এবার বলছি। এসএলএসটি 2025 পলিটিক্যাল সায়েন্স আনরিজার্ভ এখানে হবে 47। আমি ইন সার্ভিস দিয়ে 10 নম্বর ধরে আউট অফ 70-র মধ্যে বলছি। আর ফিমেল হচ্ছে 45। এই গেল আনরিজার্ভ মেল ফিমেলদের কাট অফ পলিটিক্যাল সায়েন্স। নেক্সট হচ্ছে ওবিসিএ। ওবিসিএও ভ্যাকান্সি তুলনামূলকভাবে অনেক বেড়েছে, সেই হিসাবে ওবিসিএ কাট অফ হবে মেলদের জন্য 45, ফিমেল হচ্ছে 42। নেক্সট আসবো আমি ওবিসি বি মেল পলিটিক্যাল সায়েন্সের জন্য 46 আর ফিমেল হচ্ছে 43। নেক্সট এসসিদের ক্ষেত্রে কাট অফ আমার হিসাবে 42 এবং ফিমেল হচ্ছে 40। নেক্সট ইডাব্লিউএস মেল, যেহেতু এখানে ইন সার্ভিস নেই তাই এটার জন্য আমি কাট অফ দিচ্ছি 35, ফিমেল 30। এটা কাট অফ আজকের পলিটিক্যাল সায়েন্সের উপর আমি বললাম। তা নেক্সট ভিডিওতে আমি যে সাবজেক্টের উপর কাট অফ দেবো মোটামুটি সেটা হচ্ছে ফিলোজফিতে হিউজ পরিমাণ কিন্তু ভ্যাকান্সি বেড়েছে। তা মোটামুটি এরকম যদি নাম্বার থাকে তোমরা ইন্টারভিউয়ের প্রিপারেশান নিতে পারো, এবং যাদের ডাকা হবে ইন্টারভিউ তাদের 80 থেকে 90% কিন্তু জব পাবে। ঠিক আছে।